আসসালামু আলাইকুম বন্ধুরা, আবার নতুন আরেকটি ব্লগে আপনাদের স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। সো বন্ধুরা, এখন আমি আসলাম শ্রীমঙ্গলের সবচেয়ে জনপ্রিয় একটি জায়গা, সেটা হচ্ছে শ্রীমঙ্গলের লাউয়াছড়া জাতীয় উদ্যানে। তো এখান থেকে আমি একটি টিকিট সংগ্রহ করলাম। তো এই টিকিটের মূল্য হচ্ছে 50 টাকা। এই লাউয়াছড়া বনের ভিতরে প্রবেশ করার আগেই কিন্তু আপনাকে টিকিট সংগ্রহ করতে হবে, আর প্রত্যেকটা টিকিটের মূল্য হচ্ছে 50 টাকা করে। তো এখন আমি আর আমার বন্ধু আমরা ভিতরে প্রবেশ করব। এটা হচ্ছে লাউয়াছড়া প্রবেশের প্রথম গেট। এই গেটে দিয়ে লাউয়াছড়ার ভিতরে প্রবেশ করতে হয়। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই লাউয়াছড়া বনে কী কী আছে এবং কী কী পাওয়া যায়। তাহলে চলুন কন্টিনিউ করব। মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার ঠিক মধ্যখানে অবস্থিত একটি সংরক্ষিত বনাঞ্চল লাউয়াছড়া। এখানে প্রকৃতি তার সৌন্দর্যের ভাণ্ডার অক্ষিপ্রণভাবে বিতরণ করেছে। বিভিন্ন প্রজাতির গাছপালা, বিচিত্র রকমের বন্যপ্রাণী যেমন হরিণ, বানর, বিভিন্ন প্রজাতির সাপ, বনমোরগ, মেছুবাগ দেখতে পাওয়া যায় এই বনে। এই বনের আয়তন প্রায় 1250 হেক্টর। এই লাউয়াছড়া বনে 4 প্রকার উভয়চর প্রাণী এবং 246 প্রজাতির পাখি ও 20 প্রজাতির স্তন্যপায়ী প্রাণী রয়েছে। কিভাবে আসবেন লাউয়াছড়া পার্কে? বাংলাদেশের যে কোনো স্থান হতে বাস কিংবা ট্রেনে করে শ্রীমঙ্গল পৌঁছাবেন। শ্রীমঙ্গল থেকে বানুগাছ রোডে 7 কিলোমিটার এগোলেই লাউয়াছড়া পার্কের দেখা মিলবে। শ্রীমঙ্গল থেকে বাসে করে 10 টাকা করে ভাড়া নেবে জনপ্রতি। আসসালামু আলাইকুম, আবারও স্বাগতম জানাচ্ছি লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে। আজকে আমরা যাব লাউয়াছড়ার একদম ভিতরে, অর্থাৎ এই খাসিয়াপুঞ্জিতে, আর দেখব ওইখানে পান চাষ কীভাবে করে। অনেকগুলো জিনিস আমরা এখান থেকে দেখব। তাপমাত্রা অনেক বেশি, এই কারণে সবাই সবার শীতল জায়গার মধ্যে আশ্রয় নিয়ে আসে আর কি। আচ্ছা আচ্ছা, মানুষের সামনে তেমন আসার পর থেকে তো একটা বানর দেখি নেই। দেখবাই শীতের সময় আইলে, ঠান্ডা মৌসুমে আইলে সবকিছু দেখা যায়। এই শীতলতা, লাউয়াছড়ার জঙ্গলের ভিতরে যে একটা শব্দ, পাখির বা অন্য কিছু অনেক কিছু কিচিরমিচির শব্দগুলো কিন্তু অনেক ভালো বা অনেক সুন্দর লাগে। মানে কীরকম একটা ফিল হয় এটা বলতে পারতেছি না, মানে এত ভালো লাগে। আর এই জায়গায় কিন্তু এরকম গরম না, মানে তাপমাত্রাটা কিছুটা শীতল আছে। এই আমার বন্ধু মুসাইদ কি লইছে হাতে, পানির বোতল নিছে। ভাবছিলাম যতটা গরম 2 লিটার পানি নিছি, আসলে কিন্তু এতটা গরম না। এতটা গরম পানি এতটুকু তৃষ্ণা পাইতেছে না। 2 লিটার পানি নিয়ে আইছিলাম যে বাইরে এত গরম, ভিতরে তো কতটুকু গরম হইব। আসলে কিন্তু গরম না তেমন একটা, যে কারণে পানি পুরাই ইনটেক রয়েছে। এখন পর্যন্ত পানি একটু মুখও দিছি না। একটু মুখে দিছ না। সো বন্ধুরা, এই লাউয়াছড়া বনে আছে সেগুন, ছাপালিশ, আগর, রক্তন সহ মোট 167 প্রজাতির উদ্ভিদ। আর একটি মজার ব্যাপার হচ্ছে, বাংলাদেশের একমাত্র জীবিত আফ্রিকান টিক ওক গাছটি এই বনে পাওয়া যায়। মানে অনেক আগে, 10-15 বছর হবে, এরকমই হবে। তো এইদিকে কিন্তু আসছিলাম, এই রাস্তাটা আমার মনে হচ্ছে যে এইদিকেই। এখানে তো এইদিকে একটা রাস্তা, ওইদিকে একটা রাস্তা, আর এদিকে একটা রাস্তা। তো আমি যতটুকু বুঝতে পারতেছি আমার মনে হয় এদিকে যেতে হবে, এদিকে সম্ভবত এদিকেই। কারণ আমি আজ থেকে 10-12 বছর আগে এদিকে একবার আসছিলাম, এদিকেই গেছিলাম। তো এখন তো পানি নাই, যখন পানি ছিল তখন কিন্তু এদিকে আমার মনে আছে, এদিকে আমি পার হইতে সময় তখন আমার প্যান্টটা ভিজে যায়। এটা বাংলার অ্যামাজন নাকি? ওইখানে কিন্তু একটা এই চড়া আছে, চড়া বা কি বলে রাস্তাটা দেখেন আপনারা একটু, এই যে দেখেন অনেক উঁচু নিচু রাস্তা। আমরা কিন্তু অনেক শুকিয়ে আছি, একদিক দিয়ে শুকিয়ে আছে ওরা, আর একদিক দিয়ে শুকিয়ে আছে আমরা। ওরা কিন্তু প্রকৃতির সাথে খুব মিলে চলতেছে, মানে খুব আরামদায়ক জীবনযাপন করতেছে। কিন্তু আমরা আমাদের সুবিধা ওরা পাচ্ছে না, ওদের সুবিধা আমরা পাচ্ছে না। একটা গেট আছে, সম্ভবত এটা পুঞ্জির যাওয়ার এই গেট নাকি, দিক নির্দেশনা একটা গেট আছে, সাইনবোর্ড। অবশ্য কিছু লেখা নাই। এখানে কারেন্টও আছে। আমরা যখন আসছিলাম প্রথমে এখানে কিন্তু কারেন্ট ছিল না। তো এই যে দেখুন এখানে কারেন্টের কোটা বসাইছে, এদিকে কারেন্টও আছে। সো বন্ধুরা, ফাইনালি আমরা পুঞ্জিতে চলে আসছি। পুঞ্জিতে আসার পরেই কিন্তু আমরা এই শুধু পানের গাছ দেখতে পাচ্ছি, কারণ এখানে সবাই পান চাষ করে। তো আমি আপনারা যদি একটু দেখাই পানটা কীভাবে তারা চাষ করে, মানে কীভাবে করে আমি জানি না, তবে পানগুলা কীভাবে মানে এই ফসল হয়েছে পানের, আমি সেটা আপনাদেরকে দেখাচ্ছি।
এই দেখুন এখানে প্রত্যেকটা গাছের মধ্যে কিন্তু পান চাষ করা হয়েছে। আপনারা খাসিয়াপুঞ্জিতে ঢুকলেই কিন্তু এরকম খাসিয়া পানের ফসল দেখতে পারবেন, এখানে চাষ করা হয়েছে। এই যে দেখুন প্রত্যেকটা গাছের মধ্যেই কিন্তু পান চাষ করা হয়েছে। এই যে দেখুন এখানে একটা সিঁড়ি, আর এই সিঁড়ি বেয়ে বেয়ে কিন্তু আমরা এই পুঞ্জির উপরে উঠতেছি। আর এটা কিন্তু এই অনেক উঁচুতে ওরা ঘর বাড়ি তৈরি করেছে। এই যে দেখুন, আর ওদের বাড়িঘরটা কিন্তু খুব সাজানো গোছালো, খুবই সুন্দর। এই যে দেখুন চারদিকের পরিবেশটা কিন্তু খুব সুন্দর। আর এই যে দেখছেন এটা হচ্ছে ওদের গির্জা, মানে উপাসনালয়। এই যে দেখুন, আর এই যে দেখুন এখানের কার থেকে এই আপনি পুরো বাড়িঘর দেখতে পারবেন। এখানে বেশি বাড়িঘর নেই। এই হচ্ছে পান। খাসিয়াপুঞ্জিতে যাওয়ার পরে আপনি কিন্তু প্রত্যেকটা ঘরে ঘরে দেখবেন এরকম পানের খানগুলো দেখতে পারবেন। তারা পানগুলো প্রস্তুত করছে বাজারজাত করার জন্য। আর প্রত্যেকটা ফ্যামিলি কিন্তু পান চাষের উপর নির্ভর করে থাকে। এই আদিবাসী খাসিয়াদের প্রধান আয়ের উৎসটাই হচ্ছে পান চাষ করা। তো আমরা অনেক সময় খাসিয়াপুঞ্জিতে ঘুরলাম, এখন এখান থেকে বেরিয়ে যাব। তো এখনই খাসিয়াপুঞ্জি থেকে বের হয়ে আসলাম, অনেক কিছু দেখলাম। ওদের পরিবেশটা কিন্তু খুব সুন্দর। তো হাঁটতে হাঁটতে কিন্তু গলা শুকিয়ে গেছে। তো আমরা কিন্তু 2 লিটার পানি নিয়ে আসছিলাম, ঠান্ডা পানি। মুখাটা খুলে দেন ভাই। এদিকে কিন্তু একটা রাস্তা আছে, এই রাস্তাটা কোন দিকে গেছে সেটা আমি জানি না। এদিকে যাইবা? এটা বাগানের রাস্তা, হয়তো একটু বসেই খাই পানি নাকি। আলহামদুলিল্লাহ, পানি যে আল্লাহর কত বড় নিয়ামত একমাত্র তৃষ্ণার্ত ব্যক্তি বলতে পারে। আর যারা রোজাদার তারা কিন্তু বলতে পারে আসলে পানি যে আল্লাহর কত বড় নিয়ামত। আবারও আলহামদুলিল্লাহ। তো এখন বেরিয়ে যাচ্ছি। অনেক সময় আমি আর আমার বন্ধু এইখানে ঘুরলাম। তবে সাপ আছে এখানে, তবে এটা সচরাচর দেখা যায় না, এমনি দেখবেন না। তবে অনেক জায়গায় আমি দেখছি এখানে একটা বোর্ড লাগায় রাখছে যে সাপ আছে। অনেক জায়গায় আমি দেখছি লাগে, যেটা জঙ্গলে তো সাপ থাকবে, এটা স্বাভাবিক। সাপ তো জঙ্গলেরই, কারণ তাদের মূল স্থানই হচ্ছে জঙ্গলে। ওই যে সরাটা সবচেয়ে মজার বিষয় হইলো, হ্যাঁ আমি তো হারতেছি ঠিক আছে, কিন্তু আমার বন্ধু যে আমার পানির বোতল ধরাই দিছে পলিথিনের ভিতরে, এটা কিন্তু অস্বস্তি বোধ করতেছি আমি। এই পানিটা খায় অসুস্থ বোধ করতেছি ঠিক আছে, কিন্তু মাঝে মাঝে মনে হইতেছে না আমি খুব ভালো একটা মহৎ কাজ করতেছি, যে পানি বইতেছে। কারণ আমার বন্ধুর যখনই তৃষ্ণা পাইবো, আমার পাইবো। অনেক সময় পুঞ্জি থেকে আসার পর কিন্তু বসার জন্য একটা এই বেঞ্চ দিয়ে রাখছে এখানে। এখানে রেস্ট নিয়ে বইতে পারবেন। তারপরে এই যে এদিকে দেখুন, এদিকে আরেকটা দিছে। তো আমরা এখানে একটু সময় বসি নাকি? আসলে একটু বসি। বসতে পারবা ঠিক আছে, বেশি সময় বসা যাবে না। 4:30 বাজে অলরেডি। আল্লাহ, 5টার আগে আমাদেরকে গেট ক্রস করা লাগবে। গরম লাগছে, তারপরে কিন্তু ভালোই লাগতেছে এই জায়গাটা। খুব শীতল একটা স্থান, উপরে গাছ। বসলে কিন্তু এই খুবই ঠান্ডা একটা বাতাস আসে, যেহেতু চারদিকে গাছ। আর গাছের তো এই অক্সিজেনটা খুব ভালো পাইতেছি এখানে। আর যখন হাঁটা শুরু করি ভাই, তখন শুধু ঘাম ঝরতেছে। এই যে দেখেন। হ্যাঁ, সো বন্ধুরা আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন। চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।